এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি, আমরা ইসলামী বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাংকার হিসাবে আমার পরিচয়টা হচ্ছে দুনিয়াবী দৃষ্টি। আমার মূল পরিচয় হচ্ছে আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার এই ব্যাংকারগিরিটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে, এটা একটা মাধ্যম। এটার জন্য গোলামগিরির মাধ্যম। কারণ আপনাকে তো আমাকে তো ব্যাংকার হিসাবে, সাংবাদিক হিসাবে, ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে পাঠানোই হয় না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদের ব্যাংকারগিরির কাজটা কি? ব্যাংকারগিরির কাজ হচ্ছে এই ব্যাংকারগিরি করতে করতে যেন আল্লাহর গোলামগিরিটা বাস্তবায়ন করা যায়, এবং সেটা করা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের মধ্যে যদি এটা আপনি ইন্টেনশনটা ডেভেলপ করতে পারেন যে না আলহামদুলিল্লাহ আমি ব্যাংকের যে স্তরেই থাকি না, যে ফর্মেটেই থাকি না, সেই স্তরে সেই ফর্মেটে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি চেষ্টা করব। আমি আবার বলি, বাউফলবাসীকে যদি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তিকে বিজয় করব না, আমরা বিজয় করবো দিনকে, ইসলামকে, তাহলে আপনারা কি মাসুদকে বিজয় করবেন? শফিকুল ইসলাম মাসুদ এজ এ পার্সন, একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, আজকে দেওয়া হয়েছে, কালকে নাও থাকতে পারে, পরশু আর একজনকে দেওয়া হবে। এটা বলছি এই জন্য যে আমরা ব্যক্তিকে নির্বাচন করা, ব্যক্তিকে বিজয়ী করার জন্য আমাদের কাজ। যদি ওটা হয় তার ব্যক্তির ব্যাপারে আপনি যত ব্যক্তি ভালো, আমার শুধু না, আমার যে আরো অনেক ভালো মানুষ যদি তার ব্যাপারেও আপনার তিনটা কথা থাকতে পারে। পছন্দ অপছন্দের মানদণ্ডটা ব্যক্তি হবে না, পছন্দ অপছন্দের মানদণ্ডটা হবে আল্লাহর ভালোবাসা। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো কিছুকে অপছন্দ করি ও আওগাদা লিল্লাহ, সেটাও আল্লাহর জন্য। ব্যক্তি আব্দুল রহিম আব্দুল করিমের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তার প্রতি আমার আহামরি কোনো ভালোবাসাও নাই। আমাদের এই সমস্ত শহীদ নেতৃবৃন্দের রক্তের বিনিময় যে জামাত ইসলামী, আপনাদের শহীদুল ইসলাম মাসুদের কোনো মূল্য নাই। আপনাদের মূল্য হচ্ছে শহীদ মীর কাসেম আলী মৃত্যুর ফাঁসি। শহীদুল ইসলাম মাসুদের 1 পয়সার কোনো দাম নেই। এই সংগঠনের দাম হচ্ছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইদের রক্ত। আমাদের ফাঁসির মঞ্চে যাওয়াটা আমাদের এই আন্দোলনকে আল্লাহ মর্যাদা। আমি মনে আছে আমরা মাঝখানে যখন ক্রাইসিস মোড, আমাদের কাছে হাজারো ফোন আসছে যে ভাই কি করবো এখন, ব্যাংক তো নাকি থাকতেছে না, তা যাবো কোথায়? তো ওই ভাইরাই বলতো যে আমি বললাম তাহলে দেখেন চিন্তা করে কি করবেন। পরে উনি আবার ফোন করে বলতো যে মাসুদ ভাই যাওয়ার যেহেতু কোনো জায়গা নেই, এখানে থেকে গেলাম, আল্লাহ যা করে। এই আল্লাহ যা করের উপরে কিন্তু আল্লাহ তাআলা এটাকে টিকিয়ে রেখেছেন। এই সমস্ত মানুষের এই আল্লাহ তাআলা তাওয়াক্কুলের উপরে যা হয় হোক, যদি যায় 2 কোটি টাকা আমার যাক, কিন্তু তারপর আমি সুদের কাছে যাব। এই যে মানুষের মধ্যে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পেরেছে ইসলামী ব্যাংকে, এটা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। যে মানুষের মধ্যে সুদমুক্ত জীবনযাপন করার অনেক বড় বড় মানে ব্যবসায়ী অন্য দল করেন, কিন্তু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, হজ করে এসছেন, নিজের ছেলেমেয়েরা বলে যে বাবা যাই করো করো একটু কম খাই, কিন্তু সুদের মধ্যে আমরা আর যাবো না। অন্য দল করেন, আমাদের আপনাদের এই ব্যাংকে তার ব্যবসা পরিচালনা করেন, আছে না? অভিযোগও আছে আমাদের কাছে, হ্যাঁ মাসুদ ভাই আপনারা আমাদেরকে দেন না, অমুককে দেন। আমরা বলি ভাই যে অমুককে তো দল হিসাবে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার ব্যবসা হিসাবে। আপনিও করেন, আপনিও আগে আসেন। সেই ক্ষেত্রে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা ভিন্ন ইস্যু। আমি বলছি যে এই ভিন্ন ধারার লোকেরাও এখানে এসে ব্যাংকিং ব্যবসায় কাজ করে তারা যে স্বতঃস্ফূর্ততা পেয়েছে এবং এখানে একটা গতিশীল পথ তিনি পেয়েছে, এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি, আমরা ইসলামী বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনি মনে করি যে আমরা অর্থনৈতিক জগতে, স্বাস্থ্য জগতে একটা পাইওনিয়ারশিপ নিয়েছি। আমি অনেক রোগীকে এখনো বলি অমুক হাসপাতালে নিয়ে যাই ভাই, সুযোগ আছে, ঢাকা মেডিকেল এখন বেড পাবো, ওই ভাই লাগে 200 টাকা আরো জোগাড় করে দিই, ওই একটু ইসলামী ব্যাংক হাসপাতালে বলে দেন। আমি কেন বলছি, ঢাকা মেডিকেলে চিকিৎসা পাওয়া যাওয়া যাবে, ওখানে আল্লাহর দয়া পাওয়া যাবে না, আর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাও পাওয়া যাবে, আল্লাহর রহমতও পাওয়া যাবে। এই লোককে আপনি কেমনে নিয়ে যাবেন? আমি এখন বলি যে পিজিতে আমাদের ডাক্তার আছে, এখন কথা বলে এখন ভর্তি করে দিতে পারবো, এখন সিট দিয়ে দিই, 3 দিনের মধ্যে অপারেশন করে বাড়ি চলে যাবে। ওই ভাই আমার চিকিৎসা লাগবে না, তাহলে চলে গেল, চলে গেছে, রাগ করে চলে গেছে, করবে না সে। ঢাকা মেডিকেলে দিছে, করবে না সে, আস্থা তৈরি করতে পারে না, কিন্তু বলে যে ভাই টাকা আরো কিছু জোগাড় করে নিয়ে আসতেছি, তাও আপনি একটু ইসলামী ব্যাংক আসেন। এই যে আস্থার জায়গা তৈরি করার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় জনগণের মধ্যে আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ।
সেই আস্থাটা XYZ শফিকুল ইসলাম মাসুদ না, আমাদের আদর্শে ব্যবহারিক জিন্দিগির মাধ্যমে এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ।